এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আর এখন হচ্ছে তোজোকে স্কুলে দিয়ে আসলাম আর এসে ব্রেকফাস্ট করলাম। এখন যাব একটু সবজি বাজার করতে আর হচ্ছে মাছ বাজারে। তো কি কি সবজি কিনি, বাজারে গিয়ে কী কী করি তোমাদেরকে শেয়ার করব, আমার সাথে থাকো। আর হচ্ছে আর দেখতে থাকো আমার ভিডিওটা, আশা করি ভালোই লাগবে। তো চলো, এইমাত্র ব্রেকফাস্ট করে নিয়েছি, রুটি তরকারি করেছি, খাওয়া হয়ে গেছে। এখন আমি আর তোমাদের দাদাভাই যাবো হচ্ছে সবজি বাজারে। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, আমার ব্যালকনিটা তোমাদেরকে একটু দেখাই, আমি কীভাবে সাজিয়েছি ব্যালকনিটাকে। তো চলো দেখাই। তো এই দেখো আমার ব্যালকনিটা, এই যে রোদ আসছে বলে একটু প্রবলেম হচ্ছে। এখানে এটা এনেছিলাম আমি দার্জিলিং থেকে। আমার ইচ্ছা ছিল যখন এরকম ব্যালকনি হবে, নিচে ব্যালকনি আছে বাট নিচের ব্যালকনিতে আমি লাগাইনি, দোতলার ব্যালকনিতে এটা লাগাবো। দেখো কি সুন্দর আওয়াজ হয় এটা দিয়ে। বুদ্ধার একটা এখানে বুদ্ধা রয়েছে, খুব সুন্দর আওয়াজ হয়। আর এই যে দেখো গাছে এখনও ফুল নেই কোনো গাছেই। আর এই যে ফুলের একটা তোড়া আমি এখানে লাগিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমার ব্যালকনিটা। এখনও অনেক কিছু সাজানোর ইচ্ছা আছে ব্যালকনিটাকে। তো চলো যাই। বাজার করতে আমার খুব ভালো লাগে। যখনই সময় পাই চলে যাই বড়মশাইয়ের সাথে একটু বাজারে। তাই আজকেও চলে এলাম দেখো বাজারে। বাজারে নানান রকম সবজি দেখতে বেশ ভালো লাগে। আমি তো এখানে দাঁড়িয়ে আছি আর বড়মশাই সবজি বেছে বেছে দেখো নিচ্ছে। এখন নিচ্ছে পেয়ারা। তো আমি খুঁজছিলাম ড্রাগন ফল। ছেলে ড্রাগন ফল খেতে খুব ভালোবাসে। এই যে ড্রাগন পেয়ে গেলাম, তো এখান থেকে নিয়ে নিলাম ড্রাগন। যখনই বাজারে আসি তখনই ওর জন্য ড্রাগন নিতে হয়। আর বড়মশাই দেখো নানান সবজি একদম নিয়ে নিচ্ছে। আমি সবজি নিচ্ছি এক সপ্তাহের জন্য, কারণ মা বাবা খায় নিরামিষ। ওই নিরামিষটা ওই জন্য সবজি আমাদের প্রচুর লাগে। আর তারপরে বাজার থেকে বেরিয়ে চলে এলাম চিকেনের দোকানে। তো এখান থেকে নিয়ে নিলাম চিকেন। আর চিকেন নিতে নিতে এমন বৃষ্টি নামলো, কি আর বলবো। বাড়ি গিয়ে যে আমার আবার রান্না বসাতে হবে, কিন্তু এদিকে বৃষ্টিটা যে নেমে গেল। তো বাড়ি এসে তাড়াতাড়ি চিকেন ধুয়ে আলু টমেটো পেঁয়াজ রসুন সমস্ত কেটে নিয়েছি, নিয়ে চিকেনটা বসিয়ে দিচ্ছি। এত তাড়াহুড়ো করছি কেন, তোজোকে যে স্কুলে রয়েছে, তোজোকে যে আনতে যেতে হবে, তাই জন্য। আর তোজো যেহেতু ঝাল খায় না, ওই জন্য এখন একটু ঝাল কম দিয়ে আগে চিকেনটা করে নেব। তো দেখো আমি আস্তে আস্তে লঙ্কা দিয়ে দিয়েছি। তোজোর চিকেনটা তুলে নিয়ে তারপরে লঙ্কাগুলো দিয়ে দেবো। তোজোকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে, আর এখনও রান্না পুরোপুরি কমপ্লিট হয়নি, ওই জন্য আবার এসে আমি আবার বসিয়ে দিলাম গ্যাসে। আর এখন গ্যাসে হচ্ছে। আমার রান্নাটা তো এখানে কমপ্লিট হয়ে গেল। যদি ব্লগটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। চলো টাটা।